কোরআনুল মাজিদে ঘোষণা দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মরণের স্বাদ চাখতে। আমাদের কাছে আছে কি? রূহ আছে, দেহ আছে, নফস আছে, কিন্তু আমরা এটা নিয়ে আয়াত উলামায়ে কেরামগণ ওয়াজ করছেন, আমরা শুনে থাকি মরণ এমন একটি জিনিস, আল্লাহ নিয়ে মতভেদ, নবী নিয়ে মতভেদ, নামাজ নিয়ে মতভেদ, তেলাওয়াতে কোরআন করতে গিয়েও মতভেদ আছে না নেই? কেউ বলছে ওয়ালা যালিন পড়ো, কেউ বলছে ওয়ালা দালিন পড়ো, কেউ বলছে বুকে হাত বাঁধো, কেউ বলছে নাভির নিচে হাত বাঁধো, আবার কেউ বলছে হাত মোটে বাঁধতে হবে নাকি বলে? মতভেদ আছে না নাই? নবী পাককে নিয়ে মতভেদ, কেউ বলছেন নবী গায়েবের সংবাদদাতা, কেউ বলছেন নবী দেওয়ালের পিছনের খবর রাখে না। বলছে কি বলছে না? জোরে বলি নাউযুবিল্লাহ। এ কথা বলে না। নামাজও ঠিক করে পড়তে দেবে না, তেলাওয়াতও ঠিক করে করতে দেবে না। আল্লাহকে মানবো তো আল্লাহকে এক বলে মানতে দেবে না। পৃথিবীর মানুষের সৃষ্টিকর্তা যখন একজন, আমাদের ইমাম, খুব খেয়াল করুন, তাহলে আমাদের চিন্তা করতে হবে যে এক হতাম, কিন্তু আমরা কেউ এক আছি নাই, আমরা কিন্তু এক নেই। হিন্দু, জৈন, খ্রিস্টান, ডোম, ডোকলা, মুচি, মেথর, মুসলমানের ভিতরে কলেমা পড়নেওয়ালা কত মতভেদ, 3, 20, 13 দল, 73টা। কথা বুঝতে পেরেছেন? এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মধ্যে নবী পাক বলেন কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটি দল। সাহাবায়ে কেরাম বলেন হুজুর ওটা কোনটি? নবী পাক বলেন ক্বালা, নবী পাক বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, সেই দল জান্নাতি দল। বলুন সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? খেয়াল করুন, এখন কেউ বুকে হাত বাঁধে, কেউ আবার হাত বাঁধে না, আবার কেউ নাভির নিচে হাত বাঁধে। এরা উৎপাত শুরু হয়েছে না হয়নি? আপনাদের দিকেও হয়েছে। 3 মাসে মুক্তি হয়ে গেছে। তবে এর একটা সহজ পথ আমি বলি, দেখুন, এখানে হাত বাঁধা হাদিস, অস্বীকারী ঈমান দুর্বল, যিনি হাত বাঁধবেন না সেটাও হাদিস, অস্বীকারী ঈমান থেকে দুর্বল। যিনি নাভির নিচে হাত বাঁধেন এটা হাদিস এবং সুন্নাহ। বুকে হাত বাঁধলে হাদিস মানা হবে, হাত না বাঁধলেও হাদিস মানা হবে, কিন্তু নাভির নিচে হাত বাঁধলে হাদিস মানা হবে আর সুন্নাতের আমল হবে। জোরে বলে। কেউ বলে আমরা আহলে হাদিস, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কেউ আহলে হাদিস হননি, সব আহলুস সুন্নাহ ছিলেন। এখন নতুন উৎপত্তি আহলে হাদিস, যারা হাদিস মানে, এরা বলতে চায় তোরা মানে না, আমরা মানি, সুন্নিরা মানে। তাদের কাছে আমার একটা প্রশ্ন, পুরুষ হাত বুকের উপরে বাঁধে, ইমাম সাহেব সূরা ফাতিহাতে যখন দাল্লিন বলেন তখন জোরে আমিন বলে, নারীরা তাদের মধ্যে কেন বলে না? এটা জবাব নিয়ে আসবে। মূল কথা হলো এরা কেউ আল্লাহ মানাতে আমরা এক নয়, নবী মানাতে এক নয়, মরব, শুধু মৃত্যুবরণ করব, এখানে সবাই এক।
হিন্দু, জৈন, খ্রিস্টান, রোম, ডোকলা, মুচি, মেতর, শিয়া, সুন্নি, কাদিয়ানি, লামোচাবি, আহলে হাদিস, আজানগাছি যাই বলেন, সবাই একমত মরব, মরার পরে আবার এক নেই, শুধু মরণ পর্যন্ত। আপনি খেয়াল করুন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। কি দিয়ে? আমরা কি ডাইরেক্ট কেউ মাটি? আদম আলাইহিস সালাম ডাইরেক্ট মাটি, আর আমরা হলাম আদমের আওলাদ, ইনডাইরেক্ট মাটি। ডাইরেক্ট আমাদের পিতা, আমাদের পিতার হাড্ডি থেকে আমাদের আম্মা হাওয়া। এখন এই জমিনে আল্লাহ পাক রূহ সৃষ্টি করলেন। এই রূহ আর দেহ একত্রিত করতে যাচ্ছেন, এরা দুজন মেলে না, কারণ রূহ হলো নূর, ঊর্ধ্ব জগতের জিনিস, আলামে আরওয়াহ, আর দেহ হলো নিম্ন জগতের জিনিস। এ দুটো এক হয় না। যেমন একটি উদাহরণ দেই, কেউ ইট আছে বাড়ি, ইট গুলোকে যদি একের পর এক সাজায় দেওয়াল হবে, কিন্তু ঠেলা দিলে পড়ে যাবে, বাতাস আসলে পড়ে যাবে, পড়বে কি পড়বে না? এই ইটকে যদি জমাট বাঁধাতে হয় তাহলে সিমেন্ট দিতে হবে, পানি দিয়ে তাকে মশলা বানাতে হবে। বালি সিমেন্ট যখন আমরা দিব, যখন তাকে মশলা বানিয়ে তার উপরে ইট রাখবো, কিছুক্ষণ পরে এমন শক্ত হবে, বাতাস আসলেও আর পড়বে না, কয়েকজন ঠেলা মারলেও আর পড়বে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা দেহকে আর রূহকে একত্রিত করার জন্য, জমাট বাঁধানোর জন্য আল্লাহ পাক তৈরি করলেন নাফস থেকে। এই নাফসকে নিলেন, নাফস নিয়ে একটা গার, একটা মশলা তৈরি করলেন, আর এই মশলা রেখে দিলেন। এখন নাফস মরণ হবে, মরণের স্বাদ চাকবে নাফস। দেহরও মরণ নেই, রূহেরও মরণ নেই। রূহ হলো ঊর্ধ্ব জগতের জিনিস। মুমিনের দেহ রূহ যাবে দুইটি জায়গা, ইল্লিন আর সিজ্জিন। পৃথিবীতে মহান আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন, আমরা ওখানে যাব। মুমিন যাবে, কারো বা দেহ, কামিনের দেহ, কারো বা দেহ জমিনে দেওয়ার পর তার রূহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমানে লটকিয়ে রাখে। কথা বোঝা যাচ্ছে? আমি মরণ সম্পর্কে ওয়াজ শুরু করিনি, খালি ছাটাই করছি, ওয়াজ করব বলে। এখন মৃত্যু তাহলে বোঝা গেল কুল্লু নাফসিন, যত নাফস আছে, যায়িকাতুল মাউত, মরণের স্বাদ চাখবে। রূহ মরে না, দেহ মরে না। মরে কে? কথা বলেন, কি মরে? নাফস। এখন কেউ বলছে মরে গেল, শেষ হয়ে গেল, তারা দলিলের বাইরে। যাবি যেদিন গরু মাঝারে, ভুল ভাঙবে রে সেদিন। শালিমুদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, এ বাংলার, এ ওয়েস্ট বেঙ্গলের যিনি আল্লাহর মেহবুব ছিলেন, নকশবন্দিয়ার তরিকায় আল্লাহর আউলিয়া বান্দা ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি আপনার ঘরের জিনিস চিনতে পারলেন না, অবহেলায় এদিক ওদিক চলে গেলেন। যাবি যেদিন গরু মাঝারে, ভুল ভাঙবে রে সেদিন। তোর পূরণ হবে সকল আশা, ওরে কম বখত কামিন। ভুল ভাঙবে রে সেদিন।
কোরআন গাদার গাদার জগতে পাঠালেন খোদা আলেমে বুঝালেন সদা মানলি না রে ও কওমিন ভুলো ভাঙবে রে সেদিন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আব্বাজি আমার সোনা মানিকেরা মৃত্যুবরণ যখন আপনি আমার নফসের মরণ হয়ে গেল যেমন আপনি ইটের দেওয়ালকে যদি ভাঙতে চান মশলা যদি বার করে নেন দেওয়াল পড়ে যাবে ঠিক যখন নফসকে আপনার কিনা মরণ দেওয়া হয় রূহটাকে টেনে বার করে নেওয়া হয় সঙ্গে সঙ্গে সাদের দেহ পড়ে যায় দেহ পড়ে যায় আমার বন্ধু মালাকাল মাউত আজরাইল ফেরেশতাকে আল্লাহ পাক এত ভয়ানক বানিয়েছেন পৃথিবীর সমস্ত পানিগুলোকে যদি একত্রিত করে তার মাথায় ঢালা হয় সম্পূর্ণ মাথার কেশগুলো তার ভিজবে না আল্লাহর ফেরেশতা মালাকাল মাউত পৃথিবীর সরজমিনে মহান আল্লাহ পাক এত ভয়াবহ বানিয়েছেন আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আয় আমার মালাকাল মাউত আমি একবার আপনাকে দেখতে চাই আপনি যে আকৃতিতে বেঈমানদের রূহ কবজ করেন একটু দেখান মালাকাল মাউত বলেছিলেন ওগো ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আমার ওই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না দেখান না একবার আপনি কেমন ঠিক আছে আপনি মুখটা ফেরান যে অন্যদিকে ঘুরিয়েছেন মালাকাল মাউত তার সেই রূপ ধারণ করেছেন যে রূপে পাপীদের আপনার কিনা রূহ কবজ করা হয় বন্ধু আমার আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ যার মোহাব্বতের দরুন আমরা আগামী জিলহজ মাসে কুরবানি দেব সারা পৃথিবীর মানুষ দিবে কিয়ামত অবধি দিবে নবী ইব্রাহিম খলিলুল্লাহ যখন মুখ ফিরালেন মালাকাল মাউতের চেহারা দেখে তিনি আপনার কিনা অজ্ঞান হয়ে গেলেন হুঁশ ফিরল যখন মালাকাল মাউত সম্পর্কে তিনি বর্ণনা দিচ্ছেন আমি নবী ইব্রাহিম আলাইহিস সালাম মালাকাল মাউতকে দেখতে পাই তার মাথার চুলগুলো উস্কো খুস্কো চোখগুলো আপনার নীল বরণ যেন আগুনের ফোয়ারা বার হচ্ছে আর হাতের নখগুলো লম্বা লম্বা দারওয়ানি সূরাত দেখি আমি নবী ইব্রাহিম আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেছি বোঝা গেল এত বড় জালিলুক আল্লাহর একজন রাসূল ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যদি মালাকাল মাউতের তাপ দেহ দেখে সইতে না পারে আমাদের হালাত কি হবে তিনি বর্ণনা দেন আল্লাহর বান্দা এবং বান্দির জন্য মালাকাল মাউত মনের কষ্ট দিবে সেটা আলাদা শুধু যদি ভয়ানক সূরাত দেখে একজন মানুষের জন্য এই কষ্টটাই সবথেকে বেশি আর কিছু লাগবে না নবী ইব্রাহিম বলছেন আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে মাথার ভিতরে রাখুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছেন মালাকাল মাউত সম্পর্কে আব্বা আমার সোনা মানিকেরা পৃথিবীর সরজমিনে মালাকাল মাউত সম্পর্কে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তাকে আল্লাহ পাক এত দারওয়ানি সূরাত দিয়ে দুনিয়ায় সৃষ্টি করেছেন বাবা तमाम পৃথিবীটা তার কাছে এমন হাতের তালুর মতো এমন কি সমস্ত কিছু তার কাছে আপনার হাজির হয়ে আছে যেমন আপনার এন্ডোকোষের সঙ্গে তুলনা করা হয়েছে যেটা আপনার মানুষের দুই হাঁটুর মাঝে থাকে এন্ডোকোষ বলা হয় যাকে এরকম तमाम পৃথিবী সাত আসমান জমিন তার কাছে এমন আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত আরশ আজিমের কাছে আব্বা আমার একটি বৃক্ষ আছে যেখানে তার নাম হলো তুবা গাছ
এই তুবা গাছের পাতাতে প্রত্যেক মানুষের নাম লিপিবদ্ধ আছে। আব্বা আমার মালাকাল মাউত বসে আছেন, সম্মুখে একটা আপনার কিনা তখ্ত রাখা আছে, সিংহাসন রাখা আছে। সিংহাসনে তিনি বসে, টেবিলের উপরে আপনার ওই তার নামের পাতাটা পড়ে যায়। আপনি হয়তো বলবেন আমিনউদ্দিন ভাই, এই যে দেখলাম একটি জাহাজে যেতে গেলে জাহাজ হাইজ্যাক হয়ে গেল, 700 মানুষ। আল্লাহ পাকের বিনা অর্ডারে কারোর মৃত্যু হবে না। আমার সোনামানিকের এটি হলো আমাদের ঈমান। আল্লাহ পাক, আল্লাহ তাআলা সবই কিছু জানেন। ওই 700 মানুষের নামের মরণের লিস্ট মালাকাল মাউতের কাছে তার ইন্তেকালের 40 দিন আগে পড়ে গেছে, বলি তার মৃত্যু সংগঠিত হয়েছে। এর নাম হলো আল্লাহর প্রতি ঈমান। কথা বুঝেছেন? যেমন আপনারা দেখলেন একটি পরিবার উমরায় গেছে, মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট কি তেল, ওই তেলের গাড়ি আগুন ধরে গিয়ে এখানে আক্রান্ত হয়ে পুরাকে পুরা একটা ফ্যামিলি শেষ। দেখেন গেল তারা উমরায় আর ফিরল না। এ সাধের বাড়ি ঘর কোথায় থেকে গেল, আত্মীয় স্বজন কোথায় থেকে গেল? আশা করে এসেছি বাড়ি থেকে জালসায় যাব, কিন্তু এখান থেকে বাড়ি যে যাব এর কোনো গ্যারান্টি আছে? আছে? গ্যারান্টি তো নেই। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জামানাতে আমার উম্মতেরা তিনটি জিনিস চাইবে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তিনটি জিনিস কি আপনি বলুন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জমিনে কেউ চাইবে না যে আমি গরিব হই। এখন কেউ চায় আমরা কেউ গরিব হব? 2 নাম্বার, প্যারা রাসূল প্যারা জবান মোবারকে ইরশাদ করলেন, পৃথিবীর জমিন মানুষ কেউ চাইবে না যে সে অপমানিত হবে। আমরা কেউ চাই এখানে যারা অপমান হবে? আমরা কেউ আমাকে অপমান করবে? সন্তান মানুষ করছে সুনাম কামাবে, তাই ডক্টরি পড়াচ্ছি, ইঞ্জিনিয়ারি পড়াচ্ছি, হাফেজি, মাওলানা, মুফতি যাই পড়াই সুনাম হবে নাকি, প্রতিষ্ঠিত হবে সন্তান আমার। কেউ চায় না। 3 নম্বরে নবী পাক জানিয়েছেন, আমার উম্মতের ভিতরে আখিরি জামানায় এমন হালাত হবে কেউ চাইবে না যে মৃত্যুবরণ করব। আজ যদি জানতাম আমি ওখানে গেলে আমার মৃত্যু হবে, আমরা যেতাম না। আব্বাজি আমার হিংসা করে, জিদ করে জীবন দেওয়া যায় না, কিন্তু প্রেম করে জীবন দেওয়া যায় না। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামকে আপনি দেখুন, তারা সব প্রেম করে জীবন দিয়েছেন। আব্বা আমার সোনা মানিক হযরত মালাকুল মাউত, তার পাশে আপনার এমন কিছু শিষ্য আছে আল্লাহ পাক ফেরেশতা নির্বাচন করে রেখেছেন, তাদের ভয়ানক চেহারা এমন, ও আমার পৃথিবীর জমিনে তাদের সম্পর্কে বলা হয়েছে মালাকুল মাউতের দৃশ্য তো এমন, তাদের বলা হয়েছে এমন হালাত পৃথিবীর জমিনে একটি ফেরেশতা আল্লাহ পাক মালাকুল মাউতের তাবে রেখে দিয়েছেন। এক একজনের দেহ 32,000 কিলোমিটার খালি তাবে আছে যারা। বন্ধু আমার, পৃথিবীর সরজমিন আমাদের চিন্তা করা দরকার। এই ফেরেশতার দেহ যদি এমন হয় কি হবে তাহলে উপায়? আব্বা আমার শুধু এতটুকুই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পৃথিবীর সরজমিনে মালাকুল মাউতের তাবেদে সব ফেরেশতাগণ রয়েছেন। আব্বা আমার যখন পৃথিবীর জমিনে মালাকুল মাউত আসতেন, আগে যখন রূহ কবজ করার জন্য এসেছেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মানবের রূপ আকার ধারণ করে, আব্বা আমার সুলাইমান পয়গম্বরের কাছে এসেছেন মানুষের রূপ ধারণ করে, এমনি করে আপনার নবী মুসা আলাইহিস সালামের কাছে এসেছেন মানুষের রূপ ধারণ করে। আল্লাহর নবী সুলাইমান আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একটি থাপ্পড় দিয়েছেন মালাকুল মাউতের গালে, আর ওই থাপ্পড় খাওয়ার সাথে সাথে ফেরেশতা মালাকুল মাউতের চক্ষু বার হয়ে গেছে। কেমন নবী তিনি, এক চড়ে ফেরেশতা চোখ বার করে দিলেন।
বাপজি আমার সোনামানিকেরা, মালাকাল মউতের হালাত এমন যখন করে দিয়েছেন, চক্ষু নিয়ে রব্বে কারীমের দরবারে আল্লাহ আর সম্ভবপর নয়। আমি নবীদের রূহ কবজ করি, প্রাণীদের রূহ কবজ করি, সবাই কাছে আমি যাই। আয় আমার রব, আপনার নবী কালিমুল্লাহ আমাকে এক থাপ্পড় মেরে আমার চক্ষু বার করে দিয়েছেন। আমার আল্লাহ পাক বলেন, ওগো মালাকাল মউত, চলে যান আপনি আমার নবী কালিমুল্লাহর কাছে, যাইয়া বলুন সে যদি মৃত্যু বরণ না করতে চায় তাহলে আমি তাকে মৃত্যু দিব না। একটি গরুর গায়ে হাত দিতে বলুন, তার গায়ের হাতের ভিতরে যতটা লোম আসবে আমি আল্লাহ তত আয়ু তার বৃদ্ধি করে দেব। মালাকুল মউত নবী মুসা আলাইহিস সালামের কাছে বললেন, কিন্তু তার আগে আল্লাহর দরবারে হযরত মালাকুল মউত বলেন, আল্লাহ আমি মানুষের কাছে যাই রূহ নেওয়ার জন্য, কারো বা পিতা, কারো বা মাতা, কারো বা সন্তান, কারো বা দাদা, কারো বা দাদি, এই সব ভাবে যখন আমি নিয়ে আসি মানুষ আমাকেই কিন্তু অপবাদ দেয়, মানুষ আমাকেই কিন্তু আপনার দুর্নাম করে, মানুষ আমাকেই বদনাম করে। একটাই কথা বলে, ওগো ফেরেশতা মালাকুল মউত আমার আব্বাকে নিয়ে যাবেন আল্লাহ, আমার আব্বা বলে আমাদের মনে স্বাদ মেটে না, সন্তান নিয়ে যাবেন আল্লাহ, সবাই আমাকে আপনার কিনা আরোপ করে। মহান আল্লাহ পাকের ফেরেশতারা মানুষের দরজায় প্রতিদিন মালাকুল মউত 5 বার করে ধর্ণা দেয়। কয়বার? আর একটা বর্ণনা আমি আজকে দেখছিলাম, আল্লাহর ফেরেশতা মালাকুল মউত এসে 7 বার করে আপনার কিনা উকি দেয়। তাম পৃথিবীতে মানুষ কতটা? 750 কোটি। তো যদি আপনি 5 বার ধরেন, মনে করেন আমি সিনেমা দেখতেছি, মালাকুল মউত আমার দেখতেছি, সিরিয়াল দেখতেছি, মালাকুল মউত, হ্যাঁ গো তাস খেলতেছি, মালাকুল মউত, কোন টাইমে আসবে এত দেখা নেই, গাঁজা খাচ্ছি, মালাকুল মউত, হ্যাঁ কি হবে? গাঁজা খাচ্ছি, মালাকুল মউত দেখছে যে খাচ্ছে, কি হবে? পিতামাতার সঙ্গে জোর গলায় কথা বলতেছেন, মালাকুল মউত উকি দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, পৃথিবীর সরজমিনে খেয়াল করুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়েছেন, কত সুন্দর কথা, কালামান আরাদা قال من أدرك والديه عند الكبار أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة أو كما قال عليه الصلاة والسلام। قلنا سبحان الله। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, उसकी जो अपने वालिदैन को बुढ़ापे की हालात में पाए, एक को या दोनों को, फिर जन्नत में ना चला जाए, তার জন্য বদনসিব, সে যেন আপনার মাটিতে ধ্বংস হয়ে যায়, তার নাক যেন মাটিতে ধ্বংস হয়ে যায়। সাহাবী রাসূল বলেন, হুজুর কার? নবী পাক বলেন, যার আব্বা এবং মা দুইজনের ভিতরে একজনকে বৃদ্ধ হালাতে পেয়েছে, অথচ জান্নাত কামাই করে নিতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। পৃথিবীর জমিনে নবী আমার সুন্দর করে জানিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে সুন্দর করে বলেছেন, কত সুন্দর কথা দেখুন, ক্বালা ফাআনজিহুমা ফাইনাল জান্নাতা ইনদাল রিজলিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পিতামাতার কদমের নিচে হলো তোমার জন্য জান্নাত। জোরে বলে, মা এবং বাপের কদমে জান্নাত। আবার হাদিস শরীফে আসছে, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, কোন সন্তান যদি সকালে উঠে মায়ের দিকে আপনার কিনা মায়ের নজরে তাকান আর বলেন, ইনি আমার গর্ভে ধারিনী মা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতটুকু কথা বলার জন্য তার নামায়ে আমালে কবুল হজের সওয়াব লিপিবদ্ধ হবে। আমরা কি করি? মায়ের দিকে তাকাই, মায়ের নজরে তাকাই না। মা যদি বলে নামাজ পড়তে যা, ওরা যায়, বেটারে তুই পাবজি খেলা খেলিস নে, ফ্রি ফায়ার আর খেলিস নে, বাপ মসজিদে যা, মাদ্রাসায় যা, এখানকার ছেলে খেলে টেলে, এটা খুব ভালো। আব্বা মা বলছে যা বাবা নামাজে যা, যা বাবা আরবি পড়তে যা, যা বাবা ভালো পথে যা, বাপ মায়ের কথা ভালো লাগে না।
সাহাবিয়া রাসূল আরজি জানান, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ের দিকে তাকালে কবুল হজের নাকি একবার তাকালে যদি কবুল হজের হয়, দুইবার তাকালে দুইবার হবে। কোন সন্তান যদি সারা দিনে 100 বার তাকায় কি হবে? আমার আপনার নবী বলেন, আল্লাহ পাক মহান, তার নামায় আমল 100 কবুল হজের সওয়াব দেবে। আমার জওয়ান যুবক, আব্বা এবং মা যদি আপনার কিনা বেঈমান হয়, তবে তাদের সম্মান করা, ইজ্জত করা, সম্মান করা, খেদমত করা একজন সন্তানের জন্য কর্তব্য। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার, আজ 3টি সন্তান, 3 ভাই, তারা আব্বা হারিয়েছে, মা হারিয়েছে অনেক দিন হলো। আব্বা হারিয়েছে বহু আগে, আম্মা হারিয়েছে বেশ অনেক দিন হয়ে গেল। আয়া হুজুর, আমার আব্বা আম্মার জন্য আজকে অনুষ্ঠান দিয়েছি। আব্বা আমার, লোক খাইয়ে কোনো লাভ নাই যদি সন্তান নামাজি না হয়। তুমি মনে করছো আমিনুদ্দিন মৌলবীকে নিয়ে এসে ওয়াজ দেবো, তার এক পরের লোক বলবে করি বাবা একটা জালসা দিয়ে গোস্ত গরু দই করে খেয়ে দিতে, কচু পাওয়া। আগে চিন্তা করুন, সন্তান রেখেছি না শয়তান রেখেছি? যদি সন্তান হয় তাহলে পিতা মাতা সন্তানের জন্য জান্নাতি, আর যদি শয়তান হয় তাহলে আপনার পিতা মাতা জাহান্নামী। তবে অনুষ্ঠান দেওয়া হয় কেন? এই মিলাদ দিয়ে ইসালে সওয়াব করে দোয়া করে লাভ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসালে সওয়াব করুন। ইসালে সওয়াব করা ভালো। আব্বাজি আমার সোনা মানিকেরা, 40 জন মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করে, প্রার্থনা করে, আল্লাহ পাক সামায়িকের জন্য একজনকে বন্ধু বানিয়ে সকলের দোয়া কবুল করে নেবেন। কিন্তু এই অনেক সময় ওয়াহাবি জাতের মৌলবীরা বলছে, আল মাইয়িতু ইউযাবু ফি কবরিহি বিমানিহা আলাইহি, মৃত ব্যক্তিদের জন্য 4 দিনা করা যাবে না, 40 করা যাবে না, আব্বা আমার কলমাখানি করা যাবে না, করলে কিন্তু কবরে আযাব হবে। যদি কন্না উযবিল্লাহ। এখন ওরা কোন জায়গাতে হাদিসটি বলছে ঠিকই, মানতে যাইয়া ব্যাখ্যাতে যাইয়া আপনার ভুল করেছে। ওরা বলেছে আল মাইয়িতু, মৃত ব্যক্তির কবরে আযাব, ইউযাবু আযাব দেওয়া হবে, ফি কবরিহি, কবরের ভিতরে, বিমা নিহা আলাইহি, যদি কেউ নিহাত করে। এই নিহাতের মানে হলো বিলাপ করা। কি করা? ভালো করে বোঝেন, কি করা? বিলাপ। বিলাপ বলতে অনেকে করবে, আমার মা তুই চলে গেলি মা, করে না? এই বিটি ছেলেরা করে না? বিটি মারা গেছে, কিসের জন্য ওয়াজ শুনতে এসেছেন? মায়েরা যারা আমার বক্তব্য শুনছেন, পায়ে ধরে বলি, আল্লাহর হাবিব এটার জন্যই বলেছেন, বিলাপ করলে, মা যদি সন্তান বিটি মারা গেছে তার জন্য করে কবরে আযাব, বেটার জন্য করে কবরে আযাব, বাপের জন্য করে তো কবরে আযাব, মায়ের জন্য কাঁদে তো আযাব। আল্লাহর হাবিব বললেন বিলাপ করা যাবে না। আর ওয়াহাবি জাতের মৌলবী মৃত ব্যক্তির দুশমন বলছে 4 দিনে করা যাবে না, 40 করা যাবে, কলমাখানি করা যাবে। কথা বুঝতে পারছেন আমার? তার বিলাপ কারে বলে? কেউ এরা আমি চোখে দেখা কথা বলছি, এগুলো আপনাদের দিকে হয়। আপনি যে মনে করছেন, আমি তো মুর্শিদাবাদে ছিলাম, আমি ওরাহালে তো 6 বছর ছিলাম, আমি তো জানি কি হয়। আমি তো মুর্শিদাবাদ সম্পর্কে অবগত। আমি এই মুর্শিদাবাদ জেলাতে বিটির জন্য, বেটার জন্য, মায়ের জন্য, বাপের জন্য, দাদা দাদির জন্য যেভাবে বিটি ছেলেদের কান্না করতে দেখেছি, অন্য জেলাতে আমি এরকম দেখিনি। এই জন্য
এ মুর্শিদাবাদ সরজমিন বহরমপুর তারাকপুরের জমিন। আমি হাত না ধরে পায়ে ধরে বলি মা, অবশ্যই সন্তান মারা গেলে কান্না আসবে, চোখের পানি ফেলুন, আল্লাহর কাছে কাঁদুন। আপনার সন্তান, আপনি যখন বাচ্চার জন্য কাঁদবেন তো মায়ের দোয়া আল্লাহর দরবারে আগে কবুল হবে। বলুন না সুবহানাল্লাহ। বাপের দোয়া কবুল হবে। সন্তান যদি পিতা মায়ের জন্য দোয়া করেন সে দোয়া আগে কবুল হবে। কোথায় গিয়ে, কোথায় গিয়ে কাঁদবেন? নামাজের পাটি পেতে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে তারপরে কাঁদবেন। ওই চালিতে বসে কাঁদতেছেন, ওরে আমার আমারে বলি গেলি রে মা, এটা খাবি বললি মা, এ দিবি বললি মা, এরকম করে না? একই কথা বারবার বলে আর কাঁদে না? এই কাঁদে কিনা বলেন? একই কথা বারবার বলে আর কাঁদে। লোককে দেখাচ্ছে আমার মা মারা গেছে। খবরদার, কান্না কারে বলে? যখন বেশি আবেগে কাঁদে তো ফুঁপি ওঠে মানুষ, অন্তর থেকে কাঁদে। জমিন মেলি नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़ोरे हवे ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों की कफन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। जोरे जुन्ना में मुस्तफा चुमले नहीं दुखती कभी आंखें, जुन्ना में मुस्तफा चुमले नहीं दुखती कभी आंखें, पहन ले जो प्यार उनका वो बदन मैला नहीं होता। কারো মা মারা গেল, কারো আব্বা মারা গেল, কারো আপনার সন্তান মারা গেল, এ আমার জননী মায়েরা আপনার ভালো করে বুঝুন, মৃত্যু অবশ্যই হবে, সকলেরই হবে, কারো আগে কারো পরে। খেয়াল রাখুন, পৃথিবীর জমিনে সন্তান কাঁদে মায়ের জন্য, আব্বার জন্য। মেয়েরা আছে স্বামীর ঘরে, যদি তার আব্বা মারা যায় অবশ্যই চোখে কান্না আসবে। আসবে না? আসবে না? আর এদের মনে খুব দয়া, দেখবেন কিছু হয় না। জায়ের দাদি শাশি মারা গেছে, 3 ভাই, জায়ের দাদি শাশি মারা গেছে, এও গেছে, এর তেমন কিছু হয় না, তো ও কাঁদতেছে, তো এও কাঁদতেছে। আমি বলি ভাই মা তুমি কাঁদো কেন? ওর কান্না দেখে আমার কান্না পায়। আছে না নাই? আমার জওয়ান যুবক সোনা মানিক ভালো করে বুঝে নিন, পৃথিবীর সরজমিনে একজন আব্বা, আপনার কিনা আব্বার শরীর খারাপ হয়েছে, আব্বা সংবাদ পাঠিয়ে দিল মায়ের কাছে, আপনার মেয়েটার কাছে সংবাদ পাঠিয়ে দিয়েছে, যাও মা যাও, যাও বাবা যাও, তোমার বোনকে ডেকে নিয়ে এসো। হঠাৎ করে চলে গেল বোনকে আপনার সংবাদ দেওয়ার জন্য। বোনকে কে সংবাদ দিচ্ছে, চলো আমার আব্বার শরীর খারাপ, হয়তো দেখতে পাবে না। বাপজি আমার সোনা মানিক মেয়েটি করলো কি জানেন? সঙ্গে সঙ্গে আপনার কিনা সময় দিয়েছে ভাইকে, ওগো আমার ভাই, তোমার দুলা ভাই বাড়িতে নেই, আমি তোমার দুলা ভাইয়ের বিনা ইজাজতে যেতে পারবো না, তোমার ভাই তো বিদেশে কাজে গিয়েছে, আসলে তারপরে যাব, তুমি বাড়ি যাও। সুবহানাল্লাহ। এরকম মেয়ে আছে এখন সমাজে। স্বামী যদি বলে যায় স্ত্রীকে কি
যে খবরদার তুমি যেন বাইরে যেও না, আমার বিনা হুকুমে আমি আসি। তুমি যা পারো করো গো, আব্বা শরীক আর বলবে না। জানেন স্বামীর হক কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার হুকুম হতো, প্রত্যেক নারীকে বলা হতো স্বামীকে সিজদা করো। আল্লাহ ছাড়া কাউকে সাজদার হুকুম নেই, এজন্য স্বামীর খেদমত করো, তার বিনা ইজাজতে কিছু করো না। আব্বা আমার সোনা মানিক মেয়ের ছেলেটি চলে গেল বাড়ি। আব্বা বলছেন কি খবর তোমার, বোন বহিন আসি নাই? ডাক দিয়ে বলছেন আব্বু আমার দুলা ভাই বাড়ি না থাকায় বহিন আসবে না বলেছে, সালাম দিয়েছে আপনাকে। সালামের উত্তর দেয়, যা যাইয়া বলো মা পাঠিয়েছে, যা বেটা যা, তোর আব্বার আওয়াজ বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না, শেষবারের মতো যদি দেখে তাহলে আসতে বল। আব্বা আমার ছেলে ছুটে ছুটে আবার চলে গেল বহিনের কাছে। বহিন কোথায় আছো বহিন, তুমি জলদি করে এসো, আব্বার শেষ মুখ যদি দেখতে চাও, কথা বন্ধ হয়ে গেছে, কাউকে চিনতে পারে না, হয়তো শেষ মুখটা দেখতে চেয়েছিল, যদি শেষবারের মতো দেখতে চাও চলে এসো। বাবা আমার সোনা মানিক বোন একই কথা বলেন, আব্বা যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন থাকবে, যদি নিয়ে নেন আমার করার কিছু নেই, তবে আমার স্বামীর বিনা ইজাজতে যেতে পারবো না। এখনকার মতো টেলিফোন ছিল না আব্বা আমার, তখন অনেক আপনার পরিস্থিতি নেই, সংবাদ পাঠাবে আসবে দূরের ব্যাপার, তখন চিঠির মাধ্যমে কথা হতো, মানুষের মাধ্যমে হতো, প্রথম মানুষ দিয়ে, মানুষ হতো না তখন চিঠি, চিঠি গেল, এখন টেলিভিশন টেলিফোন নাকি বলেন। এখন দিল্লি বোম্বাই তামাম পৃথিবী হাতের মুঠে। আপনার ছেলে লন্ডনে আছে, আপনি এখান থেকে সে কিছু এখনই পাঠাতে হবে, আপনি ফ্যাক্স মেশিন দিয়ে অরিজিনাল জিনিস পাঠিয়ে দেন। আপনি চাচ্ছেন যেখানে যা আছে, যা যে হালাতে আছে সে হালাতে সব সময় সবকিছু পাওয়া যায় কয়েক সেকেন্ডের ব্যাপার। এখান থেকে 40 বছর আগে যদি এ কথা বলা হতো, বাপ আমার দিল্লি আছে আমি তাকে দেখে এসেছি, তো তারা করে মানুষ বলতে পাগল হয়ে গেছে ধরি মা। আর এখন যদি কেউ এসে বলে আমার আব্বা দিল্লিতে আছে, তার সাথে দেখা হচ্ছে না, তো 7 বছরের ছেলে বলবে এ পাগল হয়ে গেছে, কই তোর বাপের নাম্বারটা আমাকে দে, আমি দেখিয়ে দিচ্ছি। কারণ 40 বছর আগে টেকনোলজি ছিল না, এই জন্য এ সম্পর্কে মানুষের ধারণাও ছিল না, ঠিক কিনা বলে? আমার কথা বুঝতে পারছেন না? এখান থেকে 40 বছর আগে হয়নি, আমি তো মুর্শিদাবাদে বিয়ে করেছি। আমার যখন বিয়ে হয়েছে, বিবাহের পর যদি ফোনে কথা বলতে যাবো তো 1 কিলোমিটার যেতেই শ্বশুর সঙ্গে কথা বলতে হতো। আমার বাড়ি থেকে হাসনাবাদ থেকে 9 কিলোমিটার আমার বাড়ি, তো এপারে আসতে হতো কথা বলার জন্য। কি সমস্যা আব্বা আমার, এ তো এখন আল্লাহর মর্জি। যাই হোক না কেন বাবা, এমন সময়তে আপনার আবার ভাই ফিরে গেল, তৃতীয়বারে আবার এসেছি, আব্বা আমার দুনিয়া থেকে ইন্তেকাল করেছি। বোন আমার চলো না শেষ মুখটা দেখে নেবে, চলো বোন আমার যাই। বহিন যায় না বাবা, বহিন আপনার কিনা গেল না, ভাই বাড়িতে চলে গিয়েছে। যাওয়ার পরে দেখা গেল আপনার কিনা তার দাফন হয়ে গেল, কাফন হয়ে গেল, সব সমাপ্ত হয়ে গেছে। আব্বা আমার কয়েকদিন পর স্বামী বাড়ি এসেছে, সংবাদ দেয় স্ত্রী খেদমত করে তার, আর বলতেছে স্বামী আমার পিতা দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছে। স্বামী বলছে তুমি যাও, আপনি আমাকে মানা করে গেছেন, কেমন করে যাব? আপনার বিনা হুকুমে তো যাওয়ার, বাড়ির বাইরে যাওয়ার নিষেধ ছিল। আমার আব্বা ইন্তেকাল করেছে, আমি তাও দেখতে যাইনি। জলদি করে গুছিয়ে নাও, আমরা যাব। স্বামী আর স্ত্রী দুইজনা চলেছেন। আব্বা আমার এমন সময়তে ভাই বলে, এলাকার মানুষ বলে তোমার ভাই গেল ডাকতে, তুমি এলে না, এখন কি করতে এসেছো? না চাই ভালো ছিল। কোথায় আব্বাকে দাফন করা? ওই গোরস্থানের ভিতরে দাফন করা। আব্বাজি আমার সোনা মানিকের কবরস্থানের বাইরে থেকে মেয়েটি আপনার কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বার কবরটা চিন্তা করে, এইদিকে আব্বার কবর, স্বামী ভিতরে ঢুকে গেছে জিয়ারত করে শ্বশুর আব্বার কবর। আব্বা আমার সোনা মানিকেরা
হঠাৎ করি ওখান থেকে যে আপনার কিনা যতটুকু কান্নাকাটি দোয়া করার মতো করে বাড়িতে গিয়েছে, খাওয়া দাওয়া করে আর রাতের বেলায় ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে স্বপ্ন দেখতেছে তার পিতা জান্নাতের আরাম ভোগ করতেছে। কোন বর্ণনাকারী বর্ণনা করতেছে এই ব্যক্তি দুনিয়ায় পাপী ছিল বটে, তবে তার একটি কন্যা নেককারিনী রেখেছিল, যে কন্যাটা শরীয়তে মুতাহারার পাবন্দি করত, ওয়ার্দা ফরজ কখনো তরক করত না, স্বামীর অর্ডার কখনো অমান্য করেনি। তাই মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে তার মেয়েটা স্বামীর ঘরে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ পাক তার দোয়া কবুল করে নিয়ে তার পিতাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। এরকম হও, বুক পিটিয়ে দেশের লোক জানিয়ে লাভ নেই। সেই দরবারে সেই আদালতে আরজি পেশ করো যে আদালতে দেরি তো হয়, মিস হয় না। কথা বুঝতে পেরেছ? আমার আম্মা জানেরা, আজ থেকে সন্তান আপনার কোলে দিয়েছে বলে আপনি কাঁদবেন আর তাদের জন্য বুক পিটাবেন, বিলাপ করবেন, এটা কখনো সম্ভবপর নয় বাবা। পৃথিবীর সরজমিনে এই মরণ প্রত্যেক ব্যক্তির হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওগো বাবারা ভালো করে মাথায় রাখো, পৃথিবীতে আমার নবী জানাত যদি কোনো ব্যক্তি নামাজের পাবন্দি না করে তার জন্য হলো দুনিয়ায় 3টি আযাব, মরণের সময় 3টি আযাব, কবরে 3টি, হাসরে 3টি, এই মোট 12 প্রকার আযাব আল্লাহর নবী বলেন তার জীবনে হবে। নামাজ না পড়লে তো আলাদা গুনাহ, শুধু নামাজ জামাত যদি ত্যাগ করে। আপনার মসজিদে নামাজ হয় না, জামাতে যান, কাজ কামে যেতে পারেন না, অনেক সময় ব্যস্ত থাকেন, যেতে পারেননি, তবে চেষ্টা করুন জামাতে নামাজ পড়া। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, কত সুন্দর করে নবী আমার জানালেন। দেখুন আল্লাহর হাবিব জানাচ্ছেন, সালাসুন ফিদ দুনিয়া, দুনিয়াতে 3টি, ওয়া সালাসুন ইনদাল মাউত, এবং মরণের সময় 3টি, ওয়া সালাসুন ফিল কবর, এবং কবরে 3টি, ওয়া সালাসুন ইয়াউমাল কিয়ামাহ, এবং কিয়ামতের দিন হবে 3টি, মোট 12টি আযাব। খেয়াল করুন, 3 বালা দুনিয়া মে है, 3টে বালা দুনিয়াতে। এর মধ্যে বলা হয়েছে আব্বা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 বালা दुनियाते, তার মধ্যে হলো दुनिया में कौन-कौन सी आएगी। इरशाद फरमाया 3 बाला दुनिया में आएगी, उनमें से पहली बाला के अल्लाह ताला उसकी रुजी में से बरकत उठा लेगा। बाबा আমার যে ব্যক্তি জামাতে নামাজ আদায় করলো না, যত লাখ লাখ টাকা ইনকাম করবে তার রুজিতে বরকত থাকবে না। নামাজ পড়ে না আর বলছে রুজিতে বরকত নেই, কেন? চোর হবে কেমন করে? প্যারা নবী মিথ্যা বলছে। নামাজ পড়ো না তুমি আর তুমি বরকত খুঁজ দিয়েছো। এই 3টি ছেলে আজ থেকে যদি এরা তওবা করে নামাজি হয়, তাহলে এদের পিতা মাতার কবরে জান্নাতি সুখ হবে। আর এরা যদি বেনামাজি হয় তো বাপ মায়ের কবরে আগুন জ্বলবে। কেউ এ করতে পারবে না। মনে করো না আমিনুদ্দিনকে এনেছি, এত পয়সা দিব, লোককে খাওয়াবো আর বেড়া পার হয়ে যাবে। কথা বুঝেছেন? আমি এসেছি আমার কথা বলার জন্য নয়, আল্লাহ আল্লাহর নবীর কথা বলতে এসেছি। ঠিক কি না বলে? এরা আমাকে ভালোবেসে খেতে দিল, খুব যত্ন করেছে। ফল মূলিতে আরম্ভ করি, খাওয়াতে আরম্ভ করি, মনে করছিস খেলি, আবার দুধ গরম করে এনে থুয়ে দিচ্ছে, আবার দরকার হলে খাবো। কথা বুঝতেছেন? তাহলে এত যত্ন করছি বলে সত্য কথা বলতে হবে না? বলতে হবে কি হবে না? তবে আজকে যখন এসেছি আমরা সবাই মিলে ওনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন সন্তান 3টিকে, যে কটা বাচ্চা বাপ আর মা রেখে কবরে চলে গেছে, ছেলে এবং মেয়ে বা যাই আছে নাতিপুতি, আল্লাহ সকলকে যেন নেক বানিয়ে দেয়। বলুন না ইনশাআল্লাহ। দোয়া করবেন তো সবাই নাকি? সবাই আমরা বলি ফি আমানিল্লাহ।
দোয়া করো। এর মধ্যে থেকে একজনের যদি দোয়া কবুল হয় তো এই বেটাগুলো নেক হয়ে যাবে, আব্বা মা কবরে শান্তি পাবে, ঠিক কিনা? তবে হাদিস শরীফে আরো আছে, নবী পাক বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। কবুল হয়, নাও তো হতে পারে নাকি? এই জন্য খেয়াল রাখতে হবে, বিশ্বাস হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নাম্বার হলো তার দুনিয়াতে রুজিতে বরকত উঠে যাবে, কারণ সে ব্যক্তি নামাজ আপনার ঠিকমতো আদায় করে না। দুসরি নাম্বার, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার চেহারা থেকে নূর তুলে নেবে। আব্বা আমার বেনামাজি মানুষ যদি হয়, বেনামাজি ছেলে যদি হয়, আব্বা আমার তার চেহারাতে নূর থাকবে না। যতই পরিষ্কার দেখতে হোক, তার চেহারায় বাদর বাদর লক্ষণ থাকবে। ইয়া আমার সোনা মানিকেরা, প্যারা নবী নূরুন আলা নবী পয়গম্বর আল্লাহ পাকের দ্বারে দুটি হাত তুলে ফরিয়াদ করেছিলেন, মালিক দাউদ আলাইহিস সালাতু সালামের জামানায় ওনার উম্মতেরা কথা শুনেনি বলে আপনি কারো প্রতি কাউকে আপনার বাদরের আকৃতি বানিয়ে দিয়েছেন, কারো প্রতি আপনি আগুনের বর্ষণ দিয়েছেন। কোন নবীর জামানাতে আমি আপনার কাছে ফরিয়াদ করি, আমার উম্মতানেরা 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ এসে দাঁড়িয়ে গেল, যদি কেউ নামাজ তারা করে ফেলে আপনি যেন আগুনের বর্ষণ দিবেন, আপনি যেন তাদেরকে বাদর বানিয়ে দিবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ আপনার দোয়াকে কবুল করলাম, কিন্তু এদের চেহারা নূর আমি আল্লাহ ছিনিয়ে নেব। যে ব্যক্তি পৃথিবীতে জামাতে নামাজ আদায় করে না রে বন্ধু, ওই ব্যক্তির চেহারা নূর ছিনিয়ে নেওয়া হয়, আলো ছিনিয়ে নেওয়া হয়। আমার সোনা মানিকেরা, যখনই বাড়িতে থাকবে আপনি জামাত সহ নামাজ আদায় করবে। রাজি আছেন তো? কর্মে ব্যস্ত আছেন, হয়নি জামাত, হয়নি আপনার নামাজ পড়া, কিন্তু যেই আপনি গৃহে আসলেন তখন অন্তত নামাজগুলো আদায় করে আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ পেট দিয়েছেন আপনি বাচ্চাদের জন্য, আমি এমন কর্মে ব্যস্ত ছিলাম পরিবেশ হয়নি, আদায় করতে পারিনি, এখন রাতে তোমার কাছে হাত তুলেছি, আল্লাহ তুমি তো বলেছো আমি রহমানুর রহিম। আল্লাহ পাক বলেন, বান্দা রে তুই আমাকে রব বলে ডেকেছিস একবার, আমি 70 বার তোকে ডাকি লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি, বল আমার কাছে কি চাই। আল্লাহ আমি ক্ষমা চাই, আল্লাহ পাক বলেন তোকে ক্ষমাই করে দিলাম, আমি তো রহমানুর রহিম। তা আছে কে চাওয়ার মত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়েছেন, খেয়াল করুন আপনার আযাব হবে। এর জন্য নবী পাক বলেন 3 নাম্বার তার জন্য আল্লাহর হাবিব বলেছেন तमाम ईमान वालों के दिलों में मगूस हो जाएगा। এবং 3 নম্বরে আল্লাহর যত নেক বান্দা দুনিয়ায় আছে তাদের মনে ওই ব্যক্তির জন্য হিংসা পোষণ করে দিবেন, আল্লাহ তাদের জানিয়ে দেবেন আমার বান্দা বান্দির মধ্যে ওই ব্যক্তি আপনার কিনা জামাত তারাক্কানি জামাতে নামাজ আদায় করে, তাদের দিলে আল্লাহ পাক এমন করে আপনার জানিয়ে দিবেন, সবকিছু তারা বুঝতে পারবে। এর জন্য সম্মুখে গেলেও আল্লাহর ওলিরা কিছুই বলেন না, আব্বা আমার সব জানেন তাও বলেন না। আমার গজওয়ার হাজী রহমাতুল্লাহ আলাইহি আপনার সবকিছু দেখতে পেতে কিন্তু কিছুই বলেন না, যদি কন্না সুবহানাল্লাহ। এজন্য আমি বলি, ওরে মুর্শিদের কদম করিলে চুম্বন হাজরে আসওয়াদের সমান হয়, ডাইনে মক্কা বায়ে মদিনা পীর ধরিলে চেনা যায়, ডাইনে মক্কা বায়ে মদিনা পীর ধরিলে চেনা যায়। ওরে কাবা ঘর তো পারা বোঝে না রে ভক্ত,